বাদও যাই, আমরা দুইটাই যাই, আমরা কেউ অনাহারে মরবো নাকি? এই অঞ্চলের ভাগ্যের উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দরকার। তো আমরা গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি যে পানি আস্তে আস্তে বাড়তেছিল, কিন্তু আজকে হঠাৎ করে কিন্তু গতকাল থেকে ব্যাপক পরিসরে হচ্ছে যে পানি চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি আসি 1 হাঁটুর উপরে হচ্ছে যে পানি এখানেই হচ্ছে যে অবস্থান করতেছে। তো এখানে তো এগুলো মানুষের জনবসতি, এখানে এই গ্রামের মানুষগুলো বসবাস করতেছে। 5 নং 6 নং ওয়ার্ড গড্ডিমারি ইউনিয়নের, তারা কিন্তু পুরোটাই হচ্ছে যে পানিতে প্লাবিত হয়ে গেছে। এখানে হাজার হাজার হেক্টর জমি, ইতিমধ্যে যে ধানগুলো পাকছে, আমি কথা বললাম সেই ধানগুলো নাকি কাটতে পর্যন্ত পারে নাই। তাহলে কৃষক যদি এইভাবে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিভাবে আগাবো? এই অঞ্চলের ভাগ্যের উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দরকার। পরিবারগুলো কিন্তু পানিবন্দী, রান্না বান্না যে বসাবে তাদের যে একটু চুলাটা থাকা লাগবে, ঠিক এটাই তো নাই, তাহলে তারা খাবেটা কি? সবাইকে উদাত্ত আহ্বান জানাবো এই তিস্তা পারে মানুষের পাশে দাঁড়ান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। দেখেন এখানে মানুষ কিন্তু আর ত্রাণ চায় না, মানুষ একবেলা খাবার চায় না, শুকনো খাবার চায় না। মানুষের কথা আমরা চাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, ঠিক কিনা? এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাহলে আমরা কি আর ত্রাণের জন্য কি আমাদের ভাইদের পাশে আমাদের আশা লাগবে? লাগবে না। আমাদের দরকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা।